اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন আচরণে নববী আদর্শের আজকের দার্সে। আলহামদুলিল্লাহ, আমরা তো পূর্বে নারীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিষয়ে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। 23টা পয়েন্ট আলোচনা হয়েছে। আজকে আমরা 24তম পয়েন্ট থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু করব। 24তম পয়েন্ট হচ্ছে যে শিশুর কান্নার আওয়াজ শুনলে তিনি সালাত সংক্ষিপ্ত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের বিবরণ পড়লে দেখবেন যে উনি সাধারণত মোটামুটি দীর্ঘ সালাত আদায় করতেন। কিন্তু যখন জামায়াতে সালাত আদায় করতেন, কখন এমন হতো যে উনি জামায়াতে পেছনে যে সকল নারীরা আছেন তাদের সাথে যে শিশুরা থাকতো তাদের কান্নার কারণে সালাতকে সংক্ষিপ্ত করে ফেলতেন। সহিহ বুখারী 709 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাহ, আমি সালাতে তো সালাত শুরু করি, ও আনা উরিদু ইতালাতাহা, এবং আমি এটা চাই বা এটা ইচ্ছা করি যেটা দীর্ঘ করব, অর্থাৎ দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সালাত শুরু করি বলা যায়। ফাসমাউ বুকা আস-সাবি, অতঃপর বা পরে দেখা যায় যে সালাতের মধ্যে আমি কোনো শিশুর কান্না শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতে, ফলে আমি আমার সালাতকে সংক্ষিপ্ত করে ফেলি। মিম্মা আ'লামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি, এর কারণ হচ্ছে যে শিশু কাঁদলে মায়ের মনে যে অনেক উদ্বিগ্নতা আসে এটা আমি জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে তার পিছনে যারা মুক্তাদি আছে তাদের সিচুয়েশনকে প্রাধান্য দিচ্ছেন। যেহেতু আমরা নারীদের সাথে আল্লাহ রাসূলের আচরণ নিয়ে আলোচনা করছি, বিশেষভাবে তাদের কথা আসবে যে নারীরা যাদের বাচ্চা-কাচ্চা আছে তারা অবভিয়াসলি এটা বোঝেন যে বাচ্চা-কাচ্চারা যখন কান্নাকাটি শুরু করে, একটা মেয়ের পক্ষে খুবই কঠিন হয়ে যায় অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে। এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা মেয়েদের ব্রেইনকে এভাবেই ডেভেলপ করে দিয়েছেন যে তার অধিকাংশ চিন্তা, ভাবনা, ধ্যান সবকিছু সন্তানকে ঘিরে আবর্তিত হয় সন্তান হওয়ার পর থেকে। এমনকি একটা মেয়ে যখন ঘুমায়, একজন মা যখন ঘুমায়, তখন তার মস্তিষ্ক রীতিমতো জাগ্রতর মতোই বলা যায় থাকে, কারণ তার অধিকাংশ অংশ তখনও সজাগ থাকে সন্তানের চিন্তায়, অর্থাৎ সন্তান কখন কি করে ওটার সাথে কোরিলেটেড থাকে, যেখানে একজন পুরুষের এটা হয় না আর কি। ঘুমালে ঘুমিয়ে যাবে, একদম শেষ, একদম পরের দিন সকালে দেখা হবে। তো স্বাভাবিকভাবে যে সলাতের মধ্যে যখন বাচ্চারা কান্নাকাটি শুরু করতো, তো সাহাবিয়া যারা ছিলেন ওনাদের জন্য বিষয়টা কঠিনই হতো, ওনারাও তো নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অনুধাবন করেছেন এবং তিনি যেখানে সলাতকে সাধারণত দীর্ঘ করতেন, কিন্তু এরকম সিচুয়েশনে আর দীর্ঘ করতেন না, বরং তুলনামূলক সংক্ষিপ্ত করে ফেলতেন। অর্থাৎ ইউজুয়ালি যতটা দীর্ঘ করতেন তার থেকে সংক্ষিপ্তভাবে শেষ করতেন। তো এইখানে আসলে আমাদের না শেখার অনেক কিছু আছে, বিশেষ করে নারীদের সাথে সম্পর্কের বিষয়ে, স্ত্রীদের সাথে সম্পর্কের বিষয়ে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিরকম সংক্ষিপ্ত করে ফেলেছেন, যেন পেছনে যে সকল নারীরা সলাত আদায় করছিলেন তাদের জন্য বিষয়টা সহজ হয়, তাদের এই মুহূর্তে যে উদ্বিগ্নতা তার নিরসন হয়। তো সন্তান হওয়ার পরে একজন মা একটা সার্টেন টাইম পর্যন্ত যথেষ্ট প্রেশারের উপর দিয়ে যান। তো এইরকম সময় আসলে তার বিভিন্ন ক্ষেত্রে অনেক সহায়তার প্রয়োজন পড়ে। সেটা পরিবারের বিভিন্ন ব্যক্তিদের থেকে তো অবশ্যই, বিশেষভাবে স্বামীর থেকে। কারণ স্বামীর থেকে আপন তো আর কেউ নেই। তো তার সাপোর্টটা খুব জরুরি। এখন একজন পুরুষ যখন বাসার বাইরে কাজ করেন, তো স্বাভাবিক যে অধিকাংশ সময় তিনি অনেক ব্যস্তই থাকবেন, অনেক কাজের উপর থাকেন, সবই ঠিক আছে। কিন্তু যখন ঘরে আসেন তখন তার একটা তো চিন্তা থাকে, একটা চাহিদা থাকে যে আমি একটু রেস্ট নিই, সারাদিন এত পরিশ্রম করলাম। এটাও স্বাভাবিক। কোনটাই অস্বাভাবিক না। কিন্তু
এখন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যদি একে অপরকে সাপোর্ট না দেওয়া হয়, তাহলে আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। ওটা একটা পুরা যান্ত্রিক সম্পর্ক হয়ে যায়। এইজন্য জরুরি হচ্ছে নিজের ক্লান্তির পরও যতটুকু সম্ভব কিছুটা সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ব্যস্ত থাকতেন, আপনি যদি তার ইবাদত দেখেন, সারা রাত জেগে এভাবে যে সালাত তিনি আদায় করতেন, দীর্ঘ সময় সালাত আদায় করতেন। আবার সারাদিন তার রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের ব্যস্ততা থাকতো। এত কিছুর পরেও তিনি ঘরে বিভিন্ন কাজ তো করতেন, পরিবারকে সময় তো দিতেন এবং যথাসম্ভব তাদের দেখভাল করতেন। এর মধ্যে আবার অন্যান্য আমরা আলোচনায় দেখেছি যে বিভিন্ন সময় কোনো সাহাবী অসুস্থ হয়ে গেলে তাকেও দেখতে যেতেন। এরকম তার মুআমালাত ছিল, এরকম মানুষের সাথে তার পারস্পরিক সম্পর্ক ছিল এরকম। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন আমাদের অবস্থা কিরকম সেটা আমাদের ভাবা জরুরি। অনেকে এই সময়ে বরং আরো বেশি উদাসীন হয়ে যান, পারলে কোনো দায়িত্ব পালন করেন না এবং এরকম তাদের অনেকের ডায়লগ শোনা যায় যে লাইক আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের ১৪ গোষ্ঠীর মহিলারা যারা ছিল তারা করেছে না। মানে তারা ভুল করলে আপনারও করতে হবে। আগেকার মানুষ তো ওভাবে দিন পালনই করতো না, তো আপনি তো করছেন। এমনকি এটা অনেক দিনদার মানুষের কাছ থেকে, বাহ্যিক দিনদার মানুষের কাছ থেকেও শোনা যায়। এটা সঠিক না। ব্যস্ততা থাকবে, ক্লান্তি থাকবে, দুর্বলতা থাকবে। তো সেটাকে কাটিয়ে উঠে যথাসম্ভব সাহায্য করবেন। আপনার তো দরকার না যে একদম সব কাজই করতে হবে। সেটা তো আপনার পরিবারের, আপনার স্ত্রী তিনি তো কিছু না কিছু করছেন, একদম করছেন না তা তো না। বাট হয়তো সামান্য সাহায্য, খুব বেশি করা জরুরি না। সামান্য সাহায্যেই দেখা যাবে যে তার হয়তো খুব ভালো লাগবে। তো ওই সময় আসলে না মেন্টাল সাপোর্ট জরুরি। এটা সবসময় জরুরি না যে অনেক কাজ করতে হবে। আবার অনেক সময় বোনেরা অনেক বেশি চান যে এটা করুক, ওটা করুক। এটা তো আসলে ফিজিবল না। কারণ আপনার যেমন বাসার কাজ, ও বেচারারও বাইরের কাজ। দৌড়ঝাঁপ করছে আর বাংলাদেশের গরম তো জানেনই কিরকম। সো তার মধ্যে বাইরের যে ধুলি, যে ময়লা, গাড়িতে যাওয়া, হ্যাসেল, মানুষের যে বিহেভিয়ার, এগুলো সবকিছু ঠেলে আসলে না বাসায় আসার পরে কারোরই কোনো কাজ করার শক্তি সামর্থ্য থাকে না, আবার নিজেরও থাকে না বাইরে থেকে আসলে। এটাই বাস্তবতা। তো এটাও আপনাকে মেনে নিতে হবে। এর মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু সাহায্য করছে আল্লাহ শুকরিয়া। তো মনে রাখেন সংসার, আমি এটা মনে হয় আগেও বলেছি যে সংসার বিষয়টা এরকম যেটা ২ চাকার মতো, ২ চাকার গাড়ির মতো। ২ টা মিলে যখন একসাথে চলবেন, ঠিকমতো চালাতে পারবেন, না হলে সমস্যা। আবার একজন বেশি একজন স্লো হয়ে গেলেও সমস্যা। আ এইজন্য পারস্পরিক একটা ভালো কোঅপারেশন খুব জরুরি। তাহলে সংসার ভালো থাকবে। তো যাই হোক, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস থেকে কিছু শিক্ষা বের করেছেন। তিনি বলছেন, "ফিহি দালিলুন আলা রিফকি বিল মা'মুমিন ওয়া সাইল আতবা' ওয়া মুরাআতি মাসলাহাতিহিম।" আ তিনি বলছেন যে এই হাদিসে শিক্ষা আছে যারা মুক্তাদি এবং অন্যান্য অনুসারী তাদের প্রতি কোমল ও নরম আচরণ করা এবং তাদের কল্যাণ বা সুবিধার প্রতি লক্ষ্য রাখা। ওয়া আল্লা ইয়াদখুলা আলাইহিম মা ইয়াশুক্কু আলাইহিম ওয়া ইন কানা ইয়াসিরা মিন গায়রি দারুরাহ। যদি জরুরত না থাকে কোনো, তাহলে তাদের সামান্য হলেও কোনো কষ্ট বা সংকটে ফেলে এমন কিছু চাপিয়ে না দেওয়া। এই হাদিসের দলিল আছে। এখন আমরা এর প্রেক্ষাপট, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করি, আমাদের দেশের প্রেক্ষাপটের হচ্ছে এরকম। আমি একদম একটা মোস্ট কমন সিনারিও বলি। ঢাকাতে আমরা যেটা দেখি, আলহামদুলিল্লাহ ঢাকাতে এখন মনে হয় প্রায় মসজিদে এসি আছে, মানে নাই এমন মসজিদ পাওয়াই দুষ্কর। ওকে, তো এটা সাধারণত নিচের তালা বা অন্তত ইমাম যেখানে থাকেন, খতিব সাহেব যেখানে থাকেন সালাতের সময়, ওই এরিয়াটা তো অবভিয়াসলি এয়ার কন্ডিশন থাকে। ওকে, কোনো কোনো মসজিদে হয়তো একতলার পরে থাকে না, কোনোটায় কয়েকতলা পর্যন্ত থাকে, বা রাস্তায় তো আর থাকে না। আমাদের দেশের মুসল্লিরা অন্য সময় থাক আর না থাক, জুমায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অ্যামাউন্টে মানুষ মসজিদে যায়, মসজিদ ভরে যায়। তো কখনো কখনো দেখবেন যে মসজিদের উপরের তলাগুলো হয়তো গরমে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা ওখানে মানুষের, যেহেতু এয়ার কন্ডিশন নেই। অথবা মানুষ রাস্তায় আছে, বারান্দায় আছে, বাইরে আছে, যেহেতু এয়ার কন্ডিশন নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে, ভয়ানক গরম, ধরেন আকাশ আগুন বর্ষণ করছে, এরকম অবস্থা। এমনও হতে পারে বাইরে বৃষ্টিতে কিছুটা চেঞ্জ আছে, বাট ধরেন আবার গরমেরটাই বলি। ওকে, তো খতিব সাহেব মাশাআল্লাহ উনি তো আল্লাহর মেহেরবানিতে আছেন এয়ার কন্ডিশনের নিচে।
উনি আরামে বয়ান করেই যাচ্ছে, বয়ান করেই যাচ্ছে। আচ্ছা, এরপরে খুতবা দিয়েই যাচ্ছেন। এদিকে বাইরে মুসল্লিদের তো জীবন নাশ হওয়ার অবস্থা। দেখেন, এটা ইসলাম আপনাকেও শেখায় নাই, কাউকেই শেখায়নি। ইসলামের শিক্ষাই এরকম না। ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথাটা এখান থেকে সুন্দর করে বলেছেন, যেখান থেকে বোঝা গেল যে মুক্তাদিদের প্রতি কোমল নরম আচরণ করতে হবে। শুধু মুক্তাদি না, যে কোনো নেতার উচিত, শুধু এটা মসজিদের ইমামাত না, যে কোনো ক্ষেত্রে, এটা রাষ্ট্রীয় হোক, অন্যান্য সকল ক্ষেত্রেই অনুসারী যারা হয় তাদের প্রতি কোমল নমনীয় আচরণ জরুরি, এবং তাদের কল্যাণ এবং সুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরি। তো ইমাম সাহেবের লক্ষ্য রাখা জরুরি, খতিব সাহেবের লক্ষ্য রাখা জরুরি যে বাইরে কি প্রচন্ড গরম, তো তাহলে আমার মুক্তাদিরা কিভাবে এই কষ্ট সহ্য করবে। ঠিক আছে? তো শরিয়াত তো আপনাকে ফরজ ওয়াজিব করে নাই যে আপনার 5 ঘন্টা বয়ান করতে হবে, হ্যাঁ, অথবা ধরেন 1 ঘন্টায় বয়ান করতে হবে। এরকম কোনো মাসালা নাই যে এটা করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বয়ানও করতেন না, জাস্ট খুতবা দিতেন। এটা আবার আরেক বিষয়। যাই হোক, তো সেই খুতবা হতো সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। এমনকি আপনার হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় খুতবার উল্লেখও পাবেন, খুবই ছোট। তো শরিয়াতে আপনি যদি ইভেন অতটুকুও বলেন, সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে, বাকি যা করছেন সবই অতিরিক্ত। তো এটার জন্য মুসলিম মুসল্লিদের এত কষ্ট দিচ্ছেন, কি ফায়দা এটার? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? প্রত্যেকের তো দায়িত্ব আছে, এবং এই দায়িত্বের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তো এটা সকল খতিব সাহেবদের আসলে খেয়াল রাখা উচিত। আল্লাহু আলাম, খেয়াল রাখেন কি রাখেন না বলতে পারবো না, বাট যেহেতু আমি আসলে এক মসজিদের ফিক্সড মুসল্লি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সালাত আদায় করি, আমার এক্সপিরিয়েন্স অনেক মসজিদে, খুব বেশি সুবিধাজনক না এই ক্ষেত্রে। তারপরে আছে, এটা তার একটা শিক্ষা নবী রাহিমাহুল্লাহ বলেছেন, ফিহি জাওয়াজু সালাতি নিসাই মা রিজালি ফিল মসজিদ। এটাতে এই দলিলও আছে যে নারী পুরুষ একই মসজিদে সালাত আদায় করতে পারে। এটা তো আমরা আগে আলোচনা করেছি। ওয়ান্না সাবিয়্যা ইয়াজুজু ইদখালুহুল মাসজিদা ওয়া ইন কানা আল-আউলা তানজিহাল মাসজিদ আম্মা লা ইউ'মানু মিনহু। এতে এই দলিলও আছে যারা শিশু তাদেরকে মসজিদে নেওয়া যায়, এই যে মায়েরা তাদের সন্তানদের নিয়ে গেছেন। তবে উত্তম হচ্ছে যে যদি তাদের থেকে মসজিদকে মুক্ত রাখা, নিরাপদ না রাখা যায়, যেমন হতে পারে যে এখন তো আলহামদুলিল্লাহ ডায়াপার আছে, আগের দিনে এটা খুব ক্রিটিক্যাল মাসালা ছিল, হয়তো ইস্যু করে দিতে পারে, মসজিদ নাপাক হয়ে যাবে। আর এখন তো ডায়াপার আছে, ওকে। কিন্তু দেখা গেল যে তারা এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলো যাতে অন্যদের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উনি বলছেন যে এক্ষেত্রে এটাই উত্তম যে তাদের মসজিদ থেকে তাদেরকে মুক্ত রাখা, বাট এমনিতে নেওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আমি লাজনাত দায়মার একটা ফতোয়া বলবো। অনেকে মনে করেন যে শিশুদের মসজিদে বেশি নেওয়া দরকার। দেখেন, শিশুদের তো মসজিদে নিতে হবে, কিন্তু দুনিয়ার সব শিশুকে তো মসজিদে নেওয়া যায় না। যায়, ধরেন আপনার বাবু হয়েছে, বয়স হলে 1 সপ্তাহ, আপনি কাউকে মসজিদে নিয়ে যাবেন? আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি নিয়ে যেতে। কেন নিয়ে যাচ্ছেন না? কারণ আপনার আকল বলছে যে এখানে আসলে এটা নেওয়ার বয়স না, ওইটা হলো কথা। তো শরিয়ার হচ্ছে একটা সীমারেখা আছে। আচ্ছা, এই জন্য এটা বোঝা জরুরি। একদম সংক্ষিপ্ত ভাষায়, শিশু যদি আলিমরা সাধারণত যেটা বলেন যে এটা হচ্ছে যদি মুমাইজিজ হয়, মুমাইজিজ মানে 7 বছর বয়স, কারণ 7 বছর বয়সে সলাতে নির্দেশনা এসছে। এর আগে সলাতে নির্দেশনায় আসে নাই। এর আগে বাসায় বসে বসে সবার থেকে শিখবে কিভাবে সলাত আদায় করে, বাবার থেকে দেখবে, মায়ের থেকে দেখবে, ওটাই শিক্ষার জায়গা। তো তবে কারো যদি এরকম হয় যে সে আগে থেকে বোধ শক্তির অধিকারী হয়ে যায়, হতে পারে। মূল কথা, যখন থেকে সে বোধ শক্তির অধিকারী, ভালো মন্দ বোঝে, বললে শোনে, ওইটা হচ্ছে মুমাইজিজ। তো সেই বয়স যখন হয়ে যাচ্ছে, এরপর আপনি মসজিদে নেন, তখন থেকে আসলে সে শিখবে, কোনো সমস্যা। তার জন্য বালেগ হওয়া জরুরি না। কিন্তু এর আগে নেওয়ার ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে না নেওয়া, কারণ সেক্ষেত্রে অন্যদের ক্ষতি হবে। আর ইসলামের বিধান হচ্ছে অপরের ক্ষতি করার সুযোগ নেই। অন্যদের সলাতে ক্ষতি হয়, বিভিন্ন রকমের বিঘ্ন হয়, এবং কি কি যে করে তা আল্লাহই ভালো জানে, বা যারা মসজিদে যায় তারা জানে। তো এই জন্য শরিয়ার বিধানটা হচ্ছে এরকম। তো লাজনাতুদ দায়মা, সৌদির যে স্থায়ী ফতোয়া বোর্ড, ওনাদের এটা প্রশ্ন করা হচ্ছে, হাল ইয়াজুজু দুখুল আল আতফালি লিল মাসাজিদ, যারা বাচ্চা আছে এদেরকে মসজিদে প্রবেশ করানো বৈধ? তো ওনারা ফতোয়া দিয়েছেন, إذا كان الطفل مميزا شرع إحضاره إلى المسجد ليعتاد الصلاة مع جماعة المسلمين। যদি শিশু মুমাইজ হয়, আমি মুমাইজ ব্যাখ্যা করেছি, তাহলে এটা শরঈ বিধান হচ্ছে যে তাদের মসজিদে নেওয়া হবে, যেন মুসলিমদের
যে জামাত তার সাথে সালাতের অভ্যাস গড়ে তুলতে পারে, এটা ঠিক আছে। আগত সাহহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সহিহভাবে প্রমাণিত, তিনি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তারা 10 বছর বয়স্ক তখন না পড়লে মাইর দাও। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি, তখন তাদের থেকে বিছানাকে পৃথক করে দাও। তো এই হাদিস ইমাম আবু দাউদ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারপর ওরা বলছেন ওয়াম্মা মা ইউরা ফি হাযা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ক্বালিহি জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম, তোমাদের মসজিদগুলোকে শিশুদের থেকে এবং পাগলদের থেকে মুক্ত রাখো। ফাহুয়া গায়রু সাহিহ, এটা সহিহ না। সহিহ শুধু দাঈফ হলেও একটা ব্যাপার ছিল, অন্যান্য রাওয়ায়াতে সাপোর্ট পেয়ে যেত কোনো রকম, বাট এটা আসলে বেশ দুর্বল রাওয়ায়াত। তো যাই হোক, তারপর তারা বলছেন আম্মা ইযা কানা তিফলু গায়রা মুমাইয়িজ ফাল আফদালু আল্লা ইয়াহদুরা ইলাল মাসজিদ, তো যদি শিশু গায়রু মুমাইয়িজ হয় সেক্ষেত্রে তাকে মসজিদে না আনাটাই আফজাল, ওটাই উত্তম। লিআন্নাহু লা ইয়াকিলু সলাতা ওয়ালা মা'নাল জামাআ, কেননা তারা তো সলাত বুঝবে না, যে সলাতকে এবং জামাতকে দিয়ে কি বুঝায় এটার অর্থ তারা বুঝবে না। ওয়ালিমা ক্বাদ ইউসাব্বিবুহু মিনাল আযা লিল মুসাল্লিন, এর ফলে যেটা হবে যে তারা মুসল্লিদের কষ্টের কারণ হতে পারে, হট্টগোল করলো বা আরো কি করে। যেমন অনেক সময় আমাদের নিজের থেকে একটা ঘটনা আছে, আমরা সালাত আদায় করছি, তো অনেকে দেখবেন মসজিদে যারা সালাত আদায় করেন যে অনেকে তাদের মোবাইল, মানি ব্যাগ এগুলো সব সামনে রেখে দেন, খুবই দামি মোবাইল, আমার যদি ভুল না হয় আই থিঙ্ক এটা আইফোন ছিল, রেখে একজন সালাত আদায় করছে। আল্লাহর বান্দা এক পিচ্চি মাশাআল্লাহ সালাতের মধ্যে সে আইফোন নিয়ে চলে গেছে। এখন বলেন এই লোকের সালাতে আদৌ কোনো আগ্রহ থাকবে, এরপরে মনোযোগ থাকবে? যাই হোক, সালাতের পর একটা ইতিহাস। তো এই ফতোয়া দিয়েছেন কি, এই ফতোয়া বোর্ডের সভাপতি ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সহসভাপতি ছিলেন আব্দুল আজিজ আল শেখ রাহিমাহুল্লাহ, যিনি সাবেক গ্র্যান্ড মুফতি, কিছুদিন আগে মারা গেলেন। শেখ আব্দুল্লাহ বিন গুদিয়ান রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বর্তমান সৌদি গ্র্যান্ড মুফতি, এবং শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা। তো এই মাসালাটা ক্লিয়ার থাকা উচিত, অনেকে ক্লিয়ার থাকে না এবং আবেগ দিয়ে কাজ করে, সেটা আবেগের নাম না, বিবেকের নাম, এটা মাথায় রাখেন। ওকে, তারপরের বর্ণনায় চলে যায়, তারপরে পার্টে চলে যায় যে তিনি নারীদের সাথে কোমলতা সহনশীলতার আচরণ করতেন। নারীরা এরকম যে তাদের আবেগ বেশি থাকে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কোমল করে, তো তাদের সাথে ওরকম ব্যবহারও কোমল হবে, এটা অন্যান্য রায়াত থেকে আমরা জানি। আমরা স্ত্রীদের সাথে আচরণের আলোচনা করে এসেছি। সহিহ বুখারী 3083 নম্বর হাদিস, ইস্তাযানা আমর ইবনে খাত্তাব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশের অনুমতি চাইলেন। وعنده نسوة من قريش يكلمنه ويستكثرنه عالية أصواتهن على صوته, তো তার কাছে কোরাইশি কিছু নারী ছিলেন। আচ্ছা, কোরাইশি কিছু নারীদের উদ্দেশ্য কি? এটা হচ্ছে হুন্না মিন আজওয়াজিহি, ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বলছেন যে এরা হচ্ছে তার স্ত্রীগণ, যারা তার স্ত্রীগণ। তো এটা জাস্ট এ মিনিট, তিনি বলছেন যে এমনও হতে পারে ওয়াহতামিলু আন ইয়াকুনা মাআহুন্না মিন গায়রিহিন্না লাকিন কারিনাতু ক্বালিহি ইস্তাকসিরনাহু ইউয়িদুহু আল-আউয়াল, এটা সম্ভাবনা আছে যে হতে পারে যে অন্য কোনো নারীরাও তার স্ত্রীদের সাথে হয়তো থেকে থাকবেন, কিন্তু এরপরে যে কথাটা আছে যে ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনা, যে তারা হচ্ছে কথা বলছিলেন এবং অধিক দাবি দাওয়া উত্থাপন করছিলেন, এবং এক্ষেত্রে আলিয়াতান আসওয়াতুহুন্না আলা সাওতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে তাদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছিল। এ থেকে বোঝা যাচ্ছিল যে এটা আসলে আল্লাহ রাসূলের স্ত্রীরাই শুধু ছিলেন না, এই অবস্থানেই মতটাই শক্তিশালী। আলিয়াতুন যে এখানে উদ্দেশ্য, মানে যে উঁচু করে উদ্দেশ্য হচ্ছে, ইবনে তিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, এটা ব্যাখ্যা করার আগে বলি, আমরা এর আগে দর্শে আমরা এটা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঁচু আওয়াজে কথা বলা সরাইভাবে বৈধ না, উচ্চ আওয়াজে কথা বলা সরাইভাবে বৈধ ছিল না, আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করে দিয়েছিলেন। তো এখন এখানে একটা ইশকাল, একটা সন্দেহ হতে পারে যে এখানে কিভাবে হলো। তো তিনি এখানে বলছেন ইহতামিলু ইয়াকুনা যালিকা ক্বাবলা নুজুলি নাহি আন রাফি সাওতি আলা সাওতিহি, এটা হতে পারে যে
এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাথে এরকম তার আওয়াজের থেকে উচ্চ আওয়াজে কথা বলার যে নিষেধাজ্ঞা সেটা নাজিলের আগের ঘটনা। আরেকটা হতে পারে আও কারা যালিকা তাবাআতুন, এটা হয়তো তাদের স্বভাবই না। মহিলারা আ স্বামীর সাথে উচ্চস্বরে বলে ফেলে। যত বড় পীর বুজুর্গই হোক না কেন, ওখানে কিছু করার নাই। তো হচ্ছে এটা হতে পারে। ওকে। যাই হোক, ফালাম্মা ইস্তা'যানা উমর ইবনে খাত্তাব, যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, কুমনা ফাবাদারনা আল হিজাবা, তখন তারা দ্রুত উঠে পর্দার আড়ালে চলে গেলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ছুটে গেছে আমার থেকে, সেটা হচ্ছে যে তারা যে দাবি দেওয়া করছেন, মানে তারা যে কিছু চাইছিলেন, যেখানে শব্দটা ছিল যে ওয়াস্তাকসিরনা, যে তারা অনেক বেশি চাইছিলেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা যে তাদেরকে যে খরচ দেওয়া হচ্ছিল তার থেকে আরো বেশি চাচ্ছিলেন। তো যাই হোক, এই বিষয়ে পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এটা অন্য আলোচনা। পরে তারা যা পাচ্ছেন তাতে আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। তো যে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তারা দ্রুত হিজাবের পিছনে চলে গেলেন। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা উমর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু। তো অনুমতি দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ সদা হাস্যোজ্জ্বল রাখুন। এটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, মানে আবিধানিক না করে এটা। কারণ হচ্ছে এইটা দিয়ে এর মানে হচ্ছে আপনি অনেক হাসেন, এটাই অর্থ না। আবিধানিকভাবে এরকম মনে হতে পারে, বাট এটা উদ্দেশ্য না। এটা হচ্ছে সুরুর, মানে আনন্দ থাকুক সবসময়, আপনার মন সবসময় ভালো থাকুক। অর্থাৎ যেটা হাজন বা বিষণ্ণতা তার বিপরীত হোক, অর্থাৎ আপনি সবসময় প্রফুল্ল থাকেন, হাস্যোজ্জ্বল থাকেন, এটা হচ্ছে এটার উদ্দেশ্য। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিবতু মিন হাউলা ইল্লাতি কুননা ইনদিহি ফালাম্মা সামি'না সাওতাক ইবতাদারনা আল হিজাব। তো আমার কাছে যেসব নারীরা ছিলেন তাদের ব্যাপারে আমি বিস্মিত বোধ করছি যে যখনই তারা তোমার আওয়াজ শুনলো, হিজাবের পেছনে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাআনতা আহাক্কু আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেই তো বেশি ভয় করা উচিত, আপনি তো ভয়ের অধিক হকদার। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা, ইয়াদওয়াতি আনফুসিহিন্না তাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নিজেদের, আমরা এটা কিভাবে বলতে পারি, যে বলা যায় না, নিজেদের ক্ষতিকারী বা নিজেদের নফসের দুশমন বলে অনেকে, এরকম যে তোমরা আমাকে ভয় করো, আল্লাহ রাসূলকে ভয় করো না। তো ওনারা বললেন যে নাম আনতা আফাযু ওয়া আগলাযু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক কঠোর ভাষী এবং শক্ত অন্তরের। আচ্ছা, এখানে একটা বিষয় জরুরি বোঝা, এই ধরনের বর্ণনা থেকে অনেক এরকম মনে হয় যাচ্ছে তারা ওনার অন্তর খুব কঠিন ছিল, বিষয়টা এরকম না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউআজিহু আহাদান বিমা ইয়াকরাহু ইল্লা ফি হাক্কিন মিন হুকুকিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এরকম যে একদম সরাসরি কেউ যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে না ফেলতো, একদম ফরজ ওয়াজিবের বিষয় হতো, হারামের বিষয় হতো, এরকম ছাড়া উনি সাধারণত কঠোর ব্যবহার করতেন না কারোর সাথে। وكان عمر يبالغ في الزجر عن المكروهات مطلقة وطلب المندوبات। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল এরকম যে কেউ যদি মাকরুহ কাজও করতো, উনি এতেও ক্ষোভ প্রকাশ করতেন বা তাদের ধমক দিতে তিরস্কার করতেন। আর মুস্তাহাব কাজের জন্য মানুষকে বলতেন যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এরকম। তো এটাকে তারা কঠোরতা হিসেবে দেখেছে যে আমাদের তো এই ব্যাপারগুলো তো আল্লাহ রাসূল ছাড় দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় এখানে, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনাদের এই নিয়ে কথাবার্তা হচ্ছে, তো যদিও এখানে কিছুটা এমন ধরনের কাজ হচ্ছে যেটা কোনো ফরজের লঙ্ঘনও না বা হারাম করাও না, কিন্তু এটা অপছন্দনীয় ধরনের অন্তত হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার যে স্বভাব, উনি এসে বলে ফেলবেন কিছু একটা, তো স্বাভাবিক এই জন্য ওনারা এই কথাটা বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বলেই ফেলেছেন, অলরেডি ওরা যে ভাষায় সম্ভাষণ করেছেন, সম্ভাষণটা এরকম কঠোর মনে হয় যে যে কাজটা করলেন এটা কি ঠিক হলো, এরকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেন নাই, উনি চুপচাপ সহ্য করছিলেন। তো এখান থেকে হলো শেখার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কোমলতার সাথে সহনশীলতার সাথে আচরণ করতেন। তো স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে এটা হলো একটা সুন্দর পদ্ধতি যদি সুন্নাহর উপর কেউ থাকে।
যে আল্লাহ রাসূল যেভাবে সুন্নাহ সম্মত, মানে আল্লাহ রাসূল যেভাবে আচরণ করতেন, কেউ যদি মনে করে যে আমি এভাবেই আচরণ করতে চাই, সুন্নাহকে আত্মস্থ করতে চাই আচরণের ক্ষেত্রে, তো এখানে হলো তার শিক্ষার বিষয়। যে যখন স্বাভাবিক পারিবারিক অনেক বিষয় হতে পারে, স্ত্রীর দাবি দেওয়া থাকতে পারে, এটা চাইতে পারে, ওটা চাইতে পারে। যে যতক্ষণ হালাল চাচ্ছে, হারাম যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ হালাল চাচ্ছে এবং আপনার সামর্থ্যের মধ্যে চাচ্ছে, তো তখন এটা একটা সুন্দর বৈশিষ্ট্য যে আপনি তখন এভাবে বিষয়টাকে নিবেন, চুপচাপ শুনবেন, আগে বুঝবেন, তারপর কোনো মন্তব্য করেন। এখন আপনি যদি শোনার আগেই, আমাদের বাংলা ভাষায় বলে না, ছ্যাদ করে ওঠেন, ছ্যাদ করে ওঠেন, ক্ষুব্ধ হন, তাহলে হয়তো একটা ঝগড়াঝাটি হয়ে যাবে, পারিবারিক অশান্তি সৃষ্টি হবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ইহাইয়া ইবনুল খাত্তাব, যে হ্যাঁ ঠিক, ইবনুল খাত্তাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার কসম, প্রাণ তার কসম, মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জা কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। শয়তান যখনই কোনো ফাজ্জে তোমাকে দেখতে পায়, ফাজ কি জিনিস বোঝা জরুরি। শুধু রাস্তা নয়, রাস্তা হচ্ছে তরিক। ফাজ্জ হচ্ছে তারিকান ওয়াসিআ, ফাজ্জান দিয়ে বোঝানো হচ্ছে তারিকান ওয়াসিআ, যেটা প্রশস্ত রাস্তা, বলে রাজপথ এরকম। ঠিক আছে, এটা হচ্ছে খুব তাকিদ দিয়ে কথা, এই জন্য এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যখন কোনো প্রশস্ত রাজপথেও যদি দেখে, এটা বলার উদ্দেশ্য আছে। সংকীর্ণ রাজপথে আপনি যদি কাউকে দেখেন, দুঃখিত, সংকীর্ণ রাস্তায় গলিতে গলিতে কাউকে দেখেন, তাকে আপনার ভয় লাগে, আপনি পাশে এমনি চলে যাবেন, আচ্ছা জায়গা নাই, এই সাইডে যাবো, স্কোপ নাই। বাট প্রশস্ত রাস্তা, রাজপথের মধ্যে এই সাইডে একজন লোককে অ্যাভয়েড করতে চাইলে আপনি আরেক সাইডে যাবেন, তাই না? শয়তানের বিষয় কি? আল্লাহ রাসূল বলছেন যে শয়তান যখন কোনো প্রশস্ত রাস্তাতেও তোমাকে দেখে, তোমার ভয় ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। অর্থাৎ দিনের উপর ওনার দৃঢ়তা এরকম যে শয়তান ওই রাস্তায় আসে না। তো এই ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখানে তার যে ফজিলত, সেটাও চলে আসছে। অর্থাৎ এখানে দেখার বিষয় হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসাও এই সময় হয়তো কার্যকর থাকে না, আল্লাহু আলাম, বললাম আর কি, আল্লাহ ভালো জানেন। যেহেতু ওখানে সে যদি আরেক রাস্তায় চলে যায়, ওয়াসওয়াসা করতে দিবে আরেকজনকে। তো হ্যাঁ, পরের পয়েন্টে যে বিধবাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এটা একটা খুবই ক্রুশাল পয়েন্ট। যে এখানে আমরা এটা ২ পয়েন্টে আলোচনা করব। একটা হচ্ছে বিধবাদের প্রতি তার সহানুভূতি, আর একটা হচ্ছে বিধবাদের সাহায্যের ফজিলত। বিধবারা সমাজে অনেক বেশি অবহেলিত থাকে, নিগৃহীতও থাকে বলা যায়। সাধারণত তাদের হুকুকগুলোকে নষ্ট করা হয়। পরিবার, পৈতৃক পরিবারে সাহায্য পায় না। আবার দেখা যায় স্বামীর পরিবার থেকেও অনেক সমস্যা করা হয়। সন্তান যদি থাকে তাহলে তো আরো ক্রিটিক্যাল হয়ে যায় তাদের দায়িত্ব পালন করা। আর আমাদের মতো দেশে তো আমরা যে অবস্থা দেখি, আরবদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সাহাবিয়া খুব কমই তারা অবিবাহিত থাকতেন, বিধবা হয়ে গেছেন, ইদ্যত শেষ। অনেক বর্ণনা পাবেন যে অমুক সাহাবিয়া ছিলেন, বিধবা হয়েছেন, ইদ্যত শেষ, তমুক সাহাবি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলেছেন, দেরি করতেন না। আর ইদ্যতে তো আর দেওয়ার জন্য ইদ্যতের শেষ হওয়ার পরপরই দিয়ে ফেলতেন। আবার দেখবেন যে কেউ হয়তো তালাক হয়েছে, কোনো সমস্যা নাই, ইদ্যত শেষ, প্রপোজাল চলে আসছে। তো এই ছিল তাদের অবস্থা। বাট তারপরও কারো হতে পারে বয়স বেশি, অথবা কারো হতে পারে হলো না বিয়ে, বা কেউ হতে পারে যে উনি বিয়ে করবেন না সিদ্ধান্ত নিয়েছেন, কত কিছুই তো হতে পারে। যেমন উমর দারদার রাদিয়াল্লাহু আনহু, উনি বিয়ে করেন নাই যেন জান্নাতে আবু দারদার রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকতে পারেন, এরকম হতে পারে। তো এরকম সোসাইটির আমরা কথা বলছি যেখানে বিধবা থাকার পরেও বিয়ে করা তুলনামূলক অনেক সহজ, ঠিক আছে? সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের প্রতি যে পরিমাণ সহানুভূতি দেখিয়েছেন, আপনি আমাদের সোসাইটির চিন্তা করেন। এইখানে তো কেউ বিধবা হলে বিয়ে করা তো দূরের বিষয়, হ্যাঁ? এইখানে দুঃখজনকভাবে কেউ যদি ইভেন কারো তালাকও হয়ে যায়, যত অল্প বয়সী হোক না কেন, পরে বিয়ে দেওয়া মস্ত কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এবং মানুষ এমন অদ্ভুত কথা বলে, আল্লাহ আল্লাহ করতে এগুলো পায়। তো ইসলামে তো এগুলো সোজা রেখেছিল, তো এরা ইসলামকে কঠিন করেছে। দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, দুঃখ নিয়ে বলছি, অন্যদিকে নেবেন না। সেটা হচ্ছে অ্যাসেটিক্যালি যারা ইভেন সেকুলার টাইপের মানুষ আছে, একদমই প্র্যাকটিস করে না দিন, তারাও দেখবেন অনেক ক্ষেত্রে যেটা ডিভোর্স হয়ে গেলে বা বিধবা হয়ে গেলে, হয়তো অফিসের কলিগের সাথে বা কারোর সাথে ভালো রিলেশন আছে, ফ্রেন্ডশিপ টাইপের কিছু, কয়েকদিন পরে বিয়ে হয়ে গেছে। তো কখনো অ্যাফেয়ার করে, একসময় বিয়েটে হয়ে যায়। কিন্তু ইসলামী অঙ্গনে এটা সর্ট অফ এখন তো আবার এক ধরনের বিচিত্র সিস্টেম তৈরি করেছে। কেউ আছে একটা বিয়ে করে ফেলবে, তারপর সুন্দর করে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে দিবে। খুব সাবধান থাকতে হবে এদের থেকে, এরা উম্মার ক্ষতি করার জন্য নেমেছে। তো যাই হোক, এগুলো দুঃখের কথা একটু বললাম আর কি, যাতে কারো যদি কাজে আসে। আল্লাহ। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বভাব সম্পর্কে আলোচনা করছেন। ইউকসিরুয যিকরা, তিনি অধিক পরিমাণে জিকির করতেন, অধিক পরিমাণে জিকির করতেন। এখন এখানে আমরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ অর্জনের চেষ্টা করব, যা যা আমার সাথে সম্পৃক্ত। আমাদেরকে অধিক পরিমাণ জিকির করতে কোনো টাকা খরচ করতে হয়, খুব বেশি শারীরিক পরিশ্রম থাকা লাগে। জাস্ট আপনি উঠতে বসতে জিকিরের উপরে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যখন যা সুযোগ আছে জিকির করতে থাকেন। অনেকে দেখা যাবে যে কিছু কিছু রেওয়ায়েত থেকে মনে করেছে খালি এই কয়টা করলেই হয় না। তো এই হাদিসে কি হবে? ইউকসিরুয যিকরা, তিনি অনেক জিকির করতেন। কাজে আমাদের কাজও এটা, উঠতে বসতে সবসময় জিকিরের আলাদা থাকা। আর এর বিপরীতে ওই ইউকিল্লুল লাগওয়া, লাগু মানে হচ্ছে অনর্থক কথা কাজ। উনি এগুলো এখন এই রেওয়ায়েত থেকে মনে হয় কাল্লা দিয়ে বোঝানো হচ্ছে যে কম করা, মানে উনি কম করতেন। এটা আসলে অর্থ কি? এটা হচ্ছে যে ওটা মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিতে ব্যাখ্যা করেছেন। মানে হচ্ছে যে জিকিরের বিপরীতে দুনিয়াবী বিষয় যেটা, সেই হিসাবে লাগু, এটা উনি কম করতেন। অর্থাৎ উনি বেশি বেশি দ্বীনি কাজ জিকিরে এবং দ্বীনি কাজে লিপ্ত থাকতেন। আর একদম নিরেট দুনিয়াবী কাজে উনি কমই লিপ্ত হতেন। বাকি এখান থেকে এটাও শিক্ষার বিষয় যে আমাদের তাহলে একদমই যেগুলো অনর্থক কাজ ওগুলো বর্জন করা জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনর্থক কাজ তো দেখানোই যায় না। এখন দেখুন সুন্নাহ কি? বুঝেন? সুন্নাহ শিখেন। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন। সুন্নাহ হচ্ছে অনর্থক কাজকে বর্জন করা। আল্লাহ রাসূলের জীবনে দেখানো যাবে, যারা হাদিস পড়েছেন, সিরাত তো পড়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই আমার এখানে যারা আছেন, দেখেছেন জীবনে উনি কখনো পড়ে দেখেছেন যে উনি কখনো অনর্থক কাজে লিপ্ত থাকতেন? কখনো দেখানো যাবে না। এইভাবে তার জীবন ছিল। এটা সুন্নাহ না? সুন্নাহ তো ওটা তিনি সবসময় তিনি যেটা করেছেন এবং উৎসাহ মনে করেন দিয়েছেন, যেটা খাস না। এখন তো আমরা জানি হাদিসে আছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা, তার যেগুলো অনর্থক কাজ, যেগুলো তার কোনো কাজে আসবে না, না দুনিয়া না আখিরাতে, সেটা বর্জন করা। তাহলে আল্লাহ রাসূল নিজে করেছেন, অপরকে উৎসাহ দিয়েছেন। আচ্ছা, তো এই সুন্নাহ কোথায় আমাদের? একজন শায়খ খুব সুন্দর বলেছেন, কঠিন সুন্নাহ আমরা রিভার চাই না, যত সোজা সোজা দেখানোর মতো সুন্নাহ আছে এগুলো দেখাই। আল্লাহ আমাদের হেদায়েত দেন। তো এই দুইটা বৈশিষ্ট্য, ওই ইউতিউলুস সালাহ, এবং তিনি সালাত দীর্ঘ করতেন। তো যখন আপনি নফল পড়ছেন বাসায়, দীর্ঘ করেন, যত বেশি পারবেন। এখন অবস্থা হচ্ছে এরকম, নফলই পড়ে না বাসায়। হাদিসে এসে ঘরকে কবরস্থান বানিও না, অর্থ সালাত আদায় করো বাসায়। বাসায় নফলের খবরই থাকে না, অথচ নফল সালাত বাসাতেই বেশি উত্তম। আচ্ছা, ওয়াইউকসিরুল জুমআহ, দুঃখিত, হ্যাঁ, ওয়াইউকসিরুল খুতবা, এবং তিনি খুতবাকে সংক্ষিপ্ত করতেন। খুতবাকে সংক্ষিপ্ত করতেন। ওয়ালা ইয়ানাফু ওয়া ইয়ামশি মাআল আরমালাহ ওয়াল মিসকিন ফায়াকদি লাহুল হাজাহ। তো এটা একটা খুব চমৎকার কথা, এটা হলো আমাদের মূল পয়েন্ট। ওয়ালা ইয়ানাফু মানে লা ইস্তাকবিরু, অর্থাৎ তিনি অহংকার করতেন না এই কাজে। কোন কাজে? আইয়ামশিআ, এখানে মাশা দিয়ে বোঝায় যখন কারো কোনো অপ্রয়োজন পূরণের জন্য আপনি তার সাথে চলবেন, উদ্যোগ নেবেন সেটা। অর্থাৎ আইয়ামশিআ মাআল আরমালা ওয়াল মিসকিন, দুই ধরনের লোকের সাথে তাদের ফায়াকদিয়া লাহুল হাজা, যে তাদের প্রয়োজন পূরণ করার জন্য তাদের সাথে চলতে তিনি কখনো অহংকার বোধ করতেন না, সংকোচ বোধ করতেন না, অর্থাৎ আগ্রহের সাথে তাদের প্রয়োজনকে পূরণ করার চেষ্টা করতেন। দুই গ্রুপ হচ্ছে, একটা আল আরমালা, একটা আল মিসকিন। আর মিসকিন তো আমরা বুঝি, আরমালা কি? আরমালা হচ্ছে এখানে মূলত বিধবা। আমরা একটু পরে ইনশাআল্লাহ এটা নিয়ে একটু কথা বলবো। এটি শব্দটার মধ্যে অনেক কথা আছে। তো এখানে আরমালা দিয়ে আসলে বোঝানো হচ্ছে, যেটা নিহায়াতে আছে ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা, যে আল মাসাকিনু মির রিজাল ওয়ান নিসা ওয়া হুয়া বিন নিসাই আখাস ওয়া আকসার। এই যে শব্দটা, এটা মূল উচ্চগতভাবে নারী পুরুষ উভয় ধরনের মিসকিনকে বোঝায়। কেন? এটা আমি বলেছি, একটু পরে ব্যাখ্যা করবো, যে পড়া দরকার নেই, এটা তো আমাদের সাথে প্রাসঙ্গিক, এখনই বলে ফেলা যায়। মূল যে শব্দটা না, আল আরমালা, এটা হচ্ছে এভাবে বলে যে মাল্লা জাওজা লাহা, যার কোনো স্বামী নাই। সিওয়া ওয়ান খানাত তাজাওয়াজাত আমলা, কেউ তার বিয়ে হলো বা না হলো, ওটা দুইটার ক্ষেত্রেই হতে পারে যে আগে বিয়ে করেছে, বিধবা হয়ে গেছে, অথবা বিয়ে করেই নাই, অবিবাহিত আছে। এটা আরবিতে আরমালা হচ্ছে এটার ব্যাপক অর্থের মধ্যে পড়ে। আরেকটা অর্থের মধ্যে আছে হিয়াল্লাতি ফারাকাত জাওজাহা, যেটা স্বামী থেকে পৃথক হয়েছে, মানে তালাক হয়ে গেছে।
তাহলে যার অর্থাৎ যার স্বামী নাই, যে কোনো সেন্সে, হয়তো বিয়ে হয় নাই বা বিধবা হয়েছে বা স্বামী থেকে তালাক পেয়েছে, তিনটা অর্থ মাথায় রাখেন, নয়তো হাদিসের অর্থ সংকুচিত হয়। আমি মাঝে মাঝে অর্থগুলো ব্যাখ্যা করি যাতে আল্লাহর ওয়াস্তে আপনাদের মাথায় এটা ঢুকে যে বাংলা ভাষার অনুবাদ এটা পুরো অর্থকে কি করে না, ধারণ করতে পারে না। ওকে, অনেকে শুধু অনুবাদ পরে মনে করেন যে সব শিখে ফেলেছে, এরকম না ব্যাপারটা। ইবনে কুতায়বা রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এই যে আরমালা শব্দটা, এটার এই নাম হওয়ার কারণ হচ্ছে লিমা ইয়াহসুলু লাহা মিনাল ইরমাল, কারণ হচ্ছে তার মধ্যে ইরমাল আসে, সে ইরমাল পায়, ইরমাল ঘটে বলতে পারে। ইরমাল কি? ইরমাল কি? ইরমাল মানে হচ্ছে এখানে যখন কারো কোনো কিছু একদম নিঃস্ব হয়ে যায়, কিচ্ছু নাই, তখন এই শব্দটা হচ্ছে আরমালা, ওখান থেকে আসছে। এই জন্য আরবরা বলে যে আরমালা রজুল, যখন কারো পাথেও ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, বের হয়েছেন মুসাফির, হাতে কোনো পাথেও নেই, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তখন বলা হয় আরমালা রজুল, যে ব্যক্তি সব শেষ হয়ে গেছে। তো যেহেতু ফাকর ওয়া যাহাবু জাদ বিফাকদি যাওজ, স্বামী না থাকার কারণে একজন নারীর যে পাথেও, এটা যেহেতু থাকে না, একদম শেষ হয়ে যায়, এই জন্য তার যে দারিদ্র আসে, ওই কারণে এই শব্দটা আরমালা শব্দ তার জন্য প্রয়োগ করা হয়। তো বিয়ে না হলেও এই অবস্থা বিটপ, বিয়ে হওয়ার পরে যদি বিধবা হয়ে যায় বা দেখা গেল যে তালাক হয়ে গেল, সকল সেন্সে, কারণ একজন নারীর তো দায়ভার মূলত স্বামীর, তাকে এগুলো পালন করতে হবে। এই জন্য শব্দ সৌন্দর্যটা দেখেন যে এইভাবে এরকম একটা শব্দকে সিলেক্ট করা হয়েছে। তো এইরকম ক্যাটাগরি, যেন যদিও বিধবা বলছি কিন্তু শব্দটা তিনটা বিষয়কে ধারণ করে ভাই এবং বোনেরা। তো এরকম ব্যক্তিবর্গ যারা ছিলেন স্বামী না থাকার কারণে অভাবে আছেন, তো তাদের প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজন করতেন, পূরণ করতেন, এবং মিসকিনদেরটা। তো এটা শেখ আলবানী রাহমাতুল্লাহি হাদিসকে সহিহ সুনানে নাসাইতে সহিহ বলেছেন, 1341 নম্বর হাদিস। ওকে, আর বিধবাদের সাহায্যের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, এই যে উপরের দুইটা বললাম ওই দুইটাই, যে যারা আরমালা এবং যারা মিসকিন, এদের এদের আস-সাই, সাই মানে কি ভালো করে বুঝেন, অনুবাদ দিয়া মাথায় আসবে না। আস-সাই মানে হচ্ছে আল কাসিবু লাহুমা আল আমিলু লিমুনাতিহিমা। ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন আস-সাইদের উদ্দেশ্য হলো যে তাদের উভয়ের, অর্থাৎ এই আরমালা এবং মিসকিনের জন্য উপার্জন করে, কার জন্য? পরিবারের জন্য তো করবেনই। এই হাদিস থেকে বোঝা গেল উম্মার প্রয়োজন পূরণ করার জন্য উপার্জনের নিয়ত করা অনেক সওয়াবের। কত সওয়াবের একটু পরে আসবে। অনেকে মনে করে যে উম্মার জন্য আমার ফকির হয়ে যেতে হবে এবং আমি কোনো কাজ করব না, জাহেদ হয়ে যাব। এই হাদিস সেটাকে নাকচ করে দিয়েছে। ঠিক আছে? তো উম্মার জন্য উপার্জন করা ফজিলত বোঝেন। তো বলা হচ্ছে যে এই গ্রুপের জন্য, এই দুইজনের জন্য কেউ যখন উপার্জন করে, ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন কি আল কাসিবু লাহুমা, তাদের জন্য উপার্জন করে, এবং আল আমিলু লিমুনাতিহিমা, তাদের যে ভরণ পোষণের খরচ এটা যোগাতে সচেষ্ট হয়, এটা এর জন্য সে প্রচেষ্টা নেয়। তো সেই ব্যক্তির কথা বলা আছে আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, মিসকিন, আরমালা এবং মিসকিনদের জন্য যারা এইভাবে চেষ্টাটা করছে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে হচ্ছে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো সওয়াবেটি দিয়ে। আউল কাইমিল লাইলা সাইমিন নাহার, অথবা রাত্রে যারা কিয়ামুল লাইল করছে তাদের মতো, বা দিনে যারা সিয়াম পালন করছে, রাতে কিয়ামুল লাইল এবং দিনে যে সিয়াম পালন করে, দুইটা করছে, কাইমুল লাইল আর সাইমুন নাহার, দুইটাকে একত্রিত করা হয়েছে। দুইটাই যারা একসাথে করছে এদের মতো সবসময় যারা করে তাদের সওয়াব। আচ্ছা, সওয়াব কি কম হয়ে গেছে? অনেক বেশি না? কিন্তু উদ্যোক্তা কোথায়? নাই। নাই মানে নাই, আল্লাহু আ'লাম, মানে সারা দেশ খুঁজে একটা বের করা যাবে কিনা আল্লাহ জানে, আমার সন্দেহ আছে। তো এটা সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস। ওকে, এই প্রসঙ্গে আমি শেখ মুহাম্মদ আব্দুল আজিজ আল খাউলাই রাহিমাহুল্লাহ তাআলার একটা উক্তি উল্লেখ করব, আল আদাবুন নববী থেকে। অসাধারণ কথা বলেছেন, এই জন্য এটা আমার লোভ হচ্ছে, এটা ছেড়ে দেওয়া উচিত হবে না। উনি বলেছেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহিল্লাযী ইয়াখদিমু দীনাহু বিনাফসিহি ওয়া মালিহি, আল্লাহর রাস্তায় সেই মুজাহিদ যে নিজের জীবন ও সম্পদ দিয়ে
দিনের খিদমত করে, আও জাহিহি ওয়া সুলতানিহি আও ইলমিহি ওয়া ফান্নিহি, কিংবা নিজের পদমর্যাদা, মর্যাদা, প্রভাব প্রতিপত্তি দিয়ে বা নিজের জ্ঞান কর্মদক্ষতা দিয়ে দিনের সেবা করে যে মুজাহিদ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতু ইলা যিকরাত তাইয়্যিবাহ ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল মাকানাহ আল আলিয়াতি ফিন নুফুসি। তো এরকম যারা মুজাহিদ, তার প্রতিদান শুধু এইটাই হতে পারে যে দুনিয়ার জীবনে উত্তম সুখ্যাতি আর মানুষের অন্তরে উচ্চ মর্যাদার পাশাপাশি আখিরাতে তার জন্য জান্নাত। وكذلك الجزاء للساعي على الأرملة والمسكين فيكد ويتعب ويجاهد وينصب ليكفي تلك الأرملة حاجتها بعد أن فقدت بعلها الذي كان يرعاها وينفق عليها، فهو بذلك يخفف عنها من ألم المصيبة ويسليها على الفجيعة ويكف يدها عن المد ويصون وجهها على الأرض। একই রকম প্রতিদান রয়েছে বিধবা ও মিসকিনের কল্যাণে আত্মনিয়োগকারী ব্যক্তির জন্য। সে কঠোর পরিশ্রম ও ক্লান্তি সহ্য করে, চেষ্টা সাধনা করে, কষ্ট করে, যেন সেই বিধবা নারীর বা আলমালা যে ব্যাখ্যা করেছি সেই অনুযায়ী তার প্রয়োজনীয় চাহিদাগুলোকে পূরণ করে দিতে পারে। এর স্বামী না, জাস্ট হেল্প করছে। যে নারী তার স্বামীকে হারিয়েছে, যিনি তার যত্ন নিতেন এবং তার পেছনে খরচ করতেন, এর মাধ্যমে এই সাহায্যকারী ব্যক্তি ওই নারীর বিপদের কষ্টকে লাঘব করে, এই মর্মান্তিক বিয়োগ ব্যথায় তাকে সান্ত্বনা দেয়, অন্যের কাছে হাত পাতা থেকে তার হাতকে বিরত রাখে এবং মানুষের কাছে নিজেকে সঁপে দেওয়া থেকে আত্মমর্যাদাকে রক্ষা করে। কারণ যার কাছে এই অবস্থা নেই সে অনেক সময় অনেক সঁপে দেওয়া মানে কি বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যেতে পারে, এটা থেকে তাকে বিরত রাখে। আবার এটা এই সাহায্য করতে গিয়ে নিজে পাপে পড়ে যাওয়া যাবে না। আল্লাহ সালাফের মধ্যে অনেক ঘটনা আছে যে তারা মিসকিনদের জন্য, এরকম যারা অসহায় বিধবা তালাকপ্রাপ্ত নারী আছে তাদের জন্য, তারপরে ফকির যারা তাদের জন্য, উলামাদের জন্য এরকম দুই হাত ভরে খরচ করতেন এবং গোপনে করতেন, তাদের কাছে শুধু পৌঁছে দিতেন ব্যাস। অনেক সময় দেখা গেছে যে তিনি মারা যাওয়ার পরে জানা গেছে যে তিনি এতজনকে সাহায্য করতেন। কিভাবে? যখন সাহায্যগুলো বন্ধ হয়ে গেছে সবাই খোঁজ নিচ্ছে যে এমন কে মারা গেছে যে আমার সাহায্যটা বন্ধ হয়ে গেছে, এরকম কথায় কথায় বের হয়ে আসে যে মুখ মারা গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাহিনী। তারপরে তিনি বলছেন وكذلك يصنع للمسلم الذي فقد المال وعجز عن الكسب أو قدر ولكن لم يجد العمل فهو يجمع المال بعرق جبينه لا ليمتع نفسه أو ولده أو لينفقه في البذق واللذة ولكن ليسد به جوعة المسكين ويغنيه عن الاستجداء فيحفظ على وجهه ماء الحياة وعلى نفسه خلق العفاف فكان خليقا بمرتبة المجاهدين ومنزلة المقربين। তিনি বলছেন যে একইভাবে এই সাহায্যকারী একজন মুসলিমের জন্য কাজ করে যে সম্পদ হারিয়েছে এবং উপার্জন করতে অক্ষম, অথবা উপার্জন করতে সক্ষম কিন্তু কাজ খুঁজে পাচ্ছে না বা প্রয়োজনীয় অর্থ তার নেই, কারণ অনেক সময় সম্পদ হারানোর পরে মানুষের পরিমাণ উপার্জন করতে পারে না। ফলে সেই সাহায্যকারী ব্যক্তি নিজের কপালের ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, নিজের বা নিজের সন্তানের ভোগ বিলাসের জন্য নয়, কিংবা জাঁকজমক ও আনন্দের পেছনে ওড়ানোর জন্যও না, বরং তা দিয়ে মিসকিনের ক্ষুধা নিবারণ করতে এবং তাকে মানুষের কাছে ভিক্ষা করা থেকে অভাব মুক্ত রাখতে, এর মাধ্যমে সে অভাবী মানুষের চেহারার যে লজ্জাবোধের জল এবং তার ভেতরে পবিত্রতা ও চারিত্রিক শুভ্রতাকে অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ কেউ জানছেই না এই লোকের এই অবস্থা, সে আল্লাহর বান্দা তাকে সাহায্য করছে, আর এই কারণেই সে মুজাহিদের সমমর্যাদা এবং নৈকট্যপ্রাপ্তদের স্তর উপযুক্ত হয়ে যায়। এমন সালাফদের জীবনে ঘটনা পাবেন। ইমাম ফুযাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি জুহুদের জীবন যাপন করতেন, তো পরিবার তো উনারও ছিল, সারা বছর হারামের পাশে থাকছেন, ইবাদত করছেন, কিভাবে চলবে? এরকম ঘটনা আছে যে খলিফা ওনাকে সম্পদ দিতে চেয়েছেন, রাজি হন না খলিফার সম্পদ দিতে, কারণ খলিফার সম্পদে জুলুমের মালও মিশ্রিত থাকে। তা আমি খুঁজছিলাম যে ওনার সম্পদ আসছে করতে, মানে চলছেন কি, খুঁজতে খুঁজতে আমি পেলাম যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার উপার্জন থেকে তাদের জন্য ব্যয় করতেন, এবং আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এমন অনেক ব্যক্তির জন্য ব্যয় করতেন। তো এই ছিল আমাদের সোনালী যুগের মুসলিমরা।
তো তারা এরকম করতেন। তারপর তিনি বলছেন শেখ হাওলাই, ফাখদুন বিমালিক ওয়া ওয়াক্তিকা ওয়া কুওয়াতিকা ওয়া সাইয়িকা যাবিল হাজাত ওয়া আরবাবাল আহাত তারালিল মানজিলাতাল আলিয়াহ ওয়াল জান্নাতাল খালিদাহ। তিনি বলছেন যে কাজে আপনি আপনার যে সম্পদ, আপনার সময়, শ্রম, প্রচেষ্টা দিয়ে অভাবগ্রস্ত এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী ধরনের মানুষ, এদের সেবা করুন, তবে আপনি লাভ করবেন সুউচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী জান্নাত। তো এই আলোচনা থেকে আশা করি এই বিষয় পরিষ্কার হয়েছে যে ব্যাপারটা একটা দুইটা বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম এই উৎসাহ দিয়েছে যে একজন মুসলিম অন্যান্য অভাবগ্রস্ত মুসলিমদের সাহায্যে এগিয়ে আসবে। কেন এগিয়ে আসবে? ফটো সেশন করার জন্য, বা এলাকার সবাই তাকে ভালো বলবে, নেক্সট নির্বাচনে দাঁড়াবে, বা খুব দিনদার মনে করবে এই জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার ইখলাস থাকবে। এমনকি শুধুমাত্র এমন না যে নিজের পরিবারকে ভরণ-পোষণের জন্য উপার্জন করবে এরকম না, বরং উম্মার জন্য, উম্মার যে প্রয়োজন সেটা মেটানোর জন্য একজন মুসলিম চেষ্টা করবে। ইসলাম হচ্ছে এই বিষয়ে তাকে উৎসাহ দিচ্ছে, বলছে যদি তুমি এটা করো তো তোমার সওয়াব হবে মুজাহিদের মতো, তোমার সওয়াব হবে রাতে কিয়ামুল লাইল এবং দিনে সিয়াম পালনকারী ব্যক্তির মতো। কথা হচ্ছে এটা শোনার মতো কেউ আছে কিনা। তো মানুষের অনেক সময় চিন্তা থাকে আমার পরিবারের জন্য সম্পদ বাড়াতে হবে, খুব ভালো, কিন্তু উম্মার জন্য, দিনের জন্য, মুসলিমদের জন্য, অন্যান্য নেক কাজ করানোর জন্য যে বাড়ানো দরকার, এই 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 চিন্তা আর আসে না, অথচ এটা আসা জরুরি। এটা তো সাহাবীরা করেছেন। আমি অনেক সময় অনেককে দেখি এটা নিয়ে লেখালেখি করতে, যে আলহামদুলিল্লাহ সাহাবীদের মধ্যে অনেকে বিলিয়নিয়ার ছিলেন। সত্য, সত্য, অস্বীকার কিছু করার কিছু নেই। আমাদের আশারে মুবাশশারা তো 6 জন বা 7 জনই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ ছিল, যদি উনি এক সময় এগুলো পরে ইসলামের জন্য নিঃশেষ করেছেন, কিন্তু ছিল তো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিল, তলহা রাদিয়াল্লাহু আনহু ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিল। 5জন তো বলেই ফেললাম। যাই হোক, তো এখান থেকে বোঝা গেল যে অনেকে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো ছিল এর বাইরে। আচ্ছা, এটুকু বলে, কিন্তু এটা দিয়ে যে কি করেছে ওনারা ওগুলো আর বলে না। হ্যাঁ, এটা দিয়ে ওনারা কি ল্যাভিশ লাইফ লিড করেছেন? না, আপনার যেটা প্রয়োজন অতটুকু আপনি নেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওনাদের এই যে উপার্জনের লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল উম্মার সেবা, লক্ষ্য ছিল দিনের কল্যাণে কাজ করা, লক্ষ্য ছিল যারা অভাবগ্রস্ত মুমিন আছে, দুর্বল মুমিন আছে, তাদেরকে সাহায্য করা, এবং তারা করেছেন, অকাতরে বিলিয়ে দিয়েছেন। এটা তো তাদের জীবনীতেই পাবেন। আধা নিয়ে আধা ছেড়ে দিলে তো হবে না, আধা নিয়ে আধা ছেড়ে দিলে হবে না। তাদের তারবিয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ফলে তাদের কল্যাণটা এভাবে ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় উম্মার অনেকেই এই শিক্ষাগুলো নিয়েছে, ব্যতিক্রম আমাদের এখানে। কারণ আমাদের এখানে চিন্তাধারা অনেক সংকীর্ণ হয়ে গেছে। কেন হয়েছে তা আল্লাহ তাআলাই জানেন। কারণ এটা হচ্ছে অ্যানথ্রোপোলজির আলোচ্য বিষয়। কারণ আপনাদের মধ্যে কেউ যদি পড়াশোনা করে থাকেন, গবেষণা করে দেখতে পারেন। বাকি এখানে চিন্তাধারা অনেক সংকীর্ণ। এই কারণে মানুষ অনেক সংকীর্ণ জায়গাতেই শুধু চিন্তা করে, শুধু এই জায়গাতে করতে চায়। যেমন ফর এক্সাম্পল, আমরা হাদিস থেকে কি পেলাম? একদম বাহ্যিক অর্থে যাবে, ভিতরে না, বাহ্যিক অর্থে আসেন। বাহ্যিক অর্থ থেকে বোঝা গেল আপনি যদি এরকম অভাবগ্রস্তকে সাহায্য করেন, এটা অনেক সওয়াবের বিষয়। আচ্ছা, এখানে এটা বলা আছে যে যদি কেউ কোনো বিধবার, ভালো করে বুঝেন আমার কথা, না তো উল্টা দিয়ে যাবেন, কেউ যদি কোনো বিধবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে তার জন্য এরকম সওয়াব। এরকম ছিল হাদিসে? হাদিসে ছিল যে তার যদি প্রয়োজন পূরণ করে। আচ্ছা বুঝেন, আমরা বুঝছি কি, আমাদের সোসাইটির চিন্তা ভাবনা হচ্ছে এরকম, আর সবসময় এরকম একটা গরিব মানুষকে আপনি খাওয়াতে থাকবেন, তাহলে কিভাবে হবে? অলস হয়ে যাবে, কোনো কাজ করবেন না। মানে আপনি কি মানে দেশের ইকোনমি সচল করার দায়িত্ব নিয়ে বসছেন। যদি নেন তোর কোনো সমস্যা নেই, করেন। কিন্তু যদি আপনি হাদিস অনুযায়ী আমলের কথা বলে থাকেন, সেটা তো আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না। আপনার তো চিন্তাধারী গলত, আল্লাহ জানে কোত্থেকে পেয়েছে। একটু মনোযোগ দিয়ে সতর্কতার সাথে ইসলামের তুরাজকে অধ্যয়ন করতে হবে, এবং উলামার যুগ যুগ ধরে তারা যে ব্যাখ্যা করে আসে সেটাকে ভালো করে বুঝতে হবে। সেটা যদি না হয় তাহলে ভুল পথে যাওয়া হবে, এবং উম্মার ক্রান্তিকালই বলবো। এখনকার সময় এটা আরো বেশি জরুরি, কারণ ইসলাম, আমরা বলি ইসলাম হচ্ছে আকাশের মতো উদার, বলুন আকাশের মতো উদার। সেটাকে সংকীর্ণ করতে 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 আমার বাসার পাশে তুরাগ নদীর মতো ছোট চিকন বানিয়ে ফেলছে। বুঝতে পেরেছেন? অ্যাজ এ রেজাল্ট মানুষের মধ্যে না অনেক সংকীর্ণতা চলে আসে। এখন এটা তো আসলে এত সহজে যাবে না, কিন্তু আমরা তো ইমটাকে মরে যেতে দিতে পারি না।
আমরা এগুলোকে হারিয়ে যেতে দিতে পারি না, বলে যাই যতটুকু থাকে, কেউ না কেউ তো শুনবে। একটা লোকও যদি শুনে তো আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন, একজন লোকও যদি তার মাধ্যমে দিনে আসে, দিন উপকৃত হয়, তো এটা তার জন্য লালটের চেয়ে উত্তম। তো আলহামদুলিল্লাহ, তাই তো কত আমাদের জন্য, তাই না? তো আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না, এটাই বলে যাই, কিছু তো কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমার যদি প্রিপারেশন বেশি ছিল, বাট আজকে আমরা এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।